নমস্কার। আজকে আপনাদের একটা খুব কমন জিনিস ইউরিক অ্যাসিড নিয়ে কথা বলবো। আপনারাই সবসময় বলে থাকেন, "পালং শাক খাস না, ইউরিক অ্যাসিড বাড়বে।" পালং শাক, ডাল, মিষ্টি কুমড়ো এগুলো কি আদৌ আপনার ইউরিক অ্যাসিডের জন্য দায়ী? আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল জানেন। না, এগুলো দায়ী না। প্ল্যান্ট যেকোনো প্রোটিন বা প্ল্যান্ট যেকোনো সাবস্টেন্স সাধারণত ইউরিক অ্যাসিডের জন্য দায়ী না। কোনো প্রমাণ এখনো অব্দি তো নেই এট লিস্ট। বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স এটা বলে না। তাহলে মেডিকেল সায়েন্স কি থেকে বলছে যে আপনার এগুলো থেকে আপনার শরীরে ইউরিক অ্যাসিড হতে পারে বা কি খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে? প্রথমেই বলবো ইউরিক অ্যাসিড কিন্তু সবথেকে বেশি বাড়তে পারে রেড মিট খেলে। রেড মিট মানে কি? আমাদের খাসির মাংস বা যদি আমরা ভেড়ার মাংস খেয়ে থাকি বা আমরা পর্ক খাচ্ছি বা বিফ খাচ্ছি এগুলো যদি খেয়ে থাকি, ৪ পায়া পশুর যে মাংস হয় সেটা কিন্তু আমার প্রচন্ড পরিমাণে কনটেন্ট ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলার জন্য। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত খুব কমন তৈলাক্ত মাছ, বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত বড় মাছ। যদি সামুদ্রিক মাছ আমরা খেয়ে থাকি, যেগুলো সমুদ্র থেকে যেসব মাছগুলো আসছে, সেগুলো কিন্তু আমার ইউরিক অ্যাসিডের একটা বড় সাবস্টেন্স। আর তৃতীয় অ্যালকোহল। আপনি যদি রেগুলার কনজাম্পশন এই জিনিসগুলোর মধ্যে করেন তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। আর পালং শাক আপনার ক্ষতি করে না, ফলে সেগুলোকে নিয়ে ওইভাবে ভাবার কোনো দরকার নেই। আচ্ছা, আর কি খেলে আপনার ইউরিক অ্যাসিড হবে না সেটা পরবর্তী ভিডিও আসছে।